বিষয়টা হচ্ছে আমি একটা রাজনীতির সঙ্গে যুক্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে দীর্ঘ বছর 9 বছর এখানে আমি বুথ প্রেসিডেন্ট ছিলাম। এখন আমরা দল ভালো কাজের বিনিময়ে আমার একটা দায়িত্ব দেওয়া হয়েছে মণ্ডলের সোশ্যাল মিডিয়া। তো এই যে বিষয়গুলো হয়েছে, আমরা এই এলাকাবাসীর থেকে আমাদের বুথ অফিসে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছিল বুথ সভাপতির কাছে। এটার ভিতরে লেখা আছে যে দীর্ঘদিন ধরে আমরা এখানে দুর্গাপূজা করি, আমরা মাঠটা যেন আমরা সঠিক তথ্য যাতে আমরা মাঠটা আমরা ফিরে পাই, এখানে কোনো মালিক নাই, একটা জাল কাগজ আইন না তারা এখানে বসানো হয়েছে এবং ফিলার টিলার দেওয়া হয়েছে। তারা যখন অভিযোগ করছে, কারণ আমরা একটা দলের সঙ্গে যুক্ত, আমরা আইনের বাইরে কোনো কাজ করতাম না, তখন এলাকাবাসীর কাছে আমি তারা একটা সোজা একটা রাস্তা দেখাইছি। দেখেন, কাউন্সিলর আছে, তহসিলদার আছে, ডিসিএম আছে, এসডিএম আছে, আপনার একটা অ্যাপ্লিকেশন লিখা আপনি তারা বরাবর দেন। তারা সঠিক ম্যাপ নিয়ে তদন্ত করে যদি আপনারা জায়গা যদি মালিকের হয়ে থাকে তো মালিকের অবশ্যই পাইব। এখানে আমরা কোনো ধরনের হস্ত করতাম না। আর আমরা জায়গা সম্বন্ধে কম বুঝি, আমরা রাজনীতিগত মানুষের সাহায্য করতে পারছি, জায়গা সম্বন্ধে আইডিয়া কম। এগুলোর আইডিয়া একমাত্র তহসিলদারের আর ডিসিএম এসডিএম তাদেরই আছে, ঠিক আছে। তো বিষয়টা তারা আমরা করছি, তারা পরের দিনেই কী করলো, আমাদের কথা শুন না, তারা অ্যাপ্লিকেশন লিখা কাউন্সিলর বরাবর ডিসিএমের বরাবর তারা অ্যাপ্লিকেশন দিছে এবং তারা কইছে ওয়েট করে, তারা আইব, আইয়া সেটা তদন্ত করে দেখবো। এই কথা কোয়ার পরে পরের দিনেই মানে টোটালি ব্যক্তিগত আমার উপরে, আমার দলের উপরে আক্রমণ করা হয়েছে যে আমি নাকি মাফিয়া টাফিয়া জায়গা সম্বন্ধে ব্যাপারে অনেক কিছু তুলছে। কারণ এক বিন্দুও এইটার সঙ্গে আমি যুক্ত না, টোটালি মিথ্যা প্রচার। এবং তাইনে যে কালকে নিউজটা করছে, শুধু 2 জন লোক ছিল, তাইনের বইন, তাইনে আর একটা আউটলুক আমরা পাড়ার হই। কারণ যে লোকটা কইছে তারা দিন দেয় 24 ঘন্টা তারা শুধু গাঁজার সঙ্গে যুক্ত, সন্ধ্যার পরে শুধু গাঁজা খাওয়া খাইব। তো এইসব লোকে সেটা বয়ান দিছে, এলাকার একটা লোক আসতো না। দেখেন, আমি কারোর লোকে কোনো বুঝাবুঝি করছি না, এলাকার মানুষ আছে, আমি আমার কথা সত্য না মিথ্যা, প্রত্যেকটা বাড়িতে যান, এখানে 200 পরিবার আছে, প্রত্যেকটা বাড়িতে নিজে গিয়ে তদন্ত করে দেখেন। এক বিন্দু যদি সত্য থাকে, আমি দলের থেকে নিজে পদত্যাগ করুম। দলের থেকে আমি নিজে পদত্যাগ করুম। আমি দল ভালোবাসি, দলের কালিমুক্ত করতাম না। আমার কারণে দল যদি কোনো ধরনের কালিমুক্ত হয়, আমি নিজে পদত্যাগ করুম। কিন্তু আপনি এলাকাতে জানলেন, যদি 5টা লোক 200 পরিবারের ভিতরে যদি 5টা লোক আমার বিরুদ্ধে কোনো এলিগেশন আনে, জায়গা সম্বন্ধে নিজের সম্বন্ধে কোনো যাই না, এলিগেশন আনে, এর আগে একটা বড় চক্রান্ত করছে আমার ব্যাপারে। দল আমার অনেকদিন মানে দলে এর আগে চক্রান্ত করছে, এই চক্রান্ত শিকার কিন্তু একবার হয়েছি। হওয়ার পরও আমি কিন্তু দল যাচ্ছি না। আমি 2013 থেকে 2026 13 বছর ধরে পার্টি করি, 9 বছর বুথ প্রেসিডেন্ট, আর এখন বর্তমান মণ্ডলে সোশ্যাল মিডিয়া আছি। দল তদন্ত করে সারি আমার দিছে, এর আগে চক্রান্ত করছে, দেখছে, লাস্টে তদন্ত দেখছে টোটালি মিথ্যা। তারা পাওনে আজকে আমাদের মণ্ডলের দায়িত্ব দেওয়া হয়েছে এবং স্টেট ডিস্ট্রিক্ট লেভেল থেকে তারা তদন্ত করে দেখছে আমি নির্দোষ। এখনও যেটা কালকে যে বয়ানটা দিছে টোটালি নির্দোষ। এই কারণে আজকে জনগণ আমার বাড়িতে সকালবেলা গেছে পরে কইছে আমরা একটা নিউজ করুন, তোমার নামে মিথ্যা প্রচার দিছে। আপনারা নিউজ করলে আপনারা করেন। তো তারা আজকে আপনারা আইসেন, আমারও ডাকাইছে, আমি আইছি। কিন্তু গভীর রাত্রে 1টার পরে 2টার পরে আমার দোকানের মধ্যে হামলা হয়েছে কালকে রাত্রেবেলা। নিউজ করার পরে তাইনের ছেলে তুতন, তার নাম তুতনের ভালো নাম দেবব্রত দে, রাত্রেবেলা 2-3টা ফুলাবাইন লিয়া মদ অবস্থা আমার দোকানে আক্রমণ করে, দোকানে কিছু লুটপাট হয়েছে, দোকানে ফ্লেক্স ট্যাক্স কাটতে মাইতে রাখছে। আমার মিসেসের দোকান, আমার দোকানটা মিসেসের দোকান, দোকানে মিসেসে বই, এটা ক্লাবের জায়গা, ক্লাবের সদস্যরা আমরা জানানো হয়েছে, আমরা আইনত ব্যবস্থা নেওয়া হইব। এবং যেই লোকটার নামে কোয়া হয়েছে, সম্ভবত একজনে কইছে ভিডিও প্রুফ আছে, যদি ভিডিও প্রুফটা সংগ্রহ করতে, যদি এরা ভয় ভিত্তি না দিয়ে যদি ভিডিও প্রুফটা আমার কাছে দেয়, তার শাস্তি থাকবো। আর জীবন দিয়ে কঠোর শাস্তি পাবো। আমরা অজিত পল্লীর বাসিন্দা প্রত্যেকটা 200 পরিবারের বাড়িতে আমরা খোঁজ করে দেন। তাইনের নামে কোনো মানে কী কইতাম কইলে তাইনে আমাদের কালকে কইছে রামায়ণ শেষ হতো না। তাইনের রামায়ণের কাহিনী জানেন, আমি তাইনের ফ্যামিলি রামায়ণের কাহিনী যদি আপনারা জানেন তখন করে দেখেন। এখনও মানে আইনের ডায়েরিতে কম করে 25 থেকে 30টা কেসে এখনও যুক্ত। তাইনের ছোটো ছেলে এখন রেপ কেসের আসামি, এখনও আসামি, জামিনে ছুটতে রয়েছে, এখনও আসামি ছোটো ছেলে রিপন দে, ঠিক আছে। আমি টোটালি আমি রাজনীতির ব্যাপারে না, এলাকাবাসী সেভাবে কথা বলতেছি। আর আমি দলের কোনো সময় কানিমুক্ত করতাম না। যদি সত্যি প্রমাণ হয় আমি নিজে পদত্যাগ করুম। আমি এই কথাই কই, আমি চাই এলাকার যে মানুষের দাবি করছে প্রকৃত মালিক এখানে আসুক, যে মালিক বিক্রি করছে, যে মালিক কিনছে, দুজন এখানে আসুক, দুজনের সাথে আমরা এলাকাবাসী সবাই বইয়া যদি তথ্য প্রমাণপত্র তারা সঠিক জায়গা পায় থাকে, তাহলে তারা জায়গা হ্যান্ড ওভার করা দেওয়া হইব, ঠিক আছে। কিন্তু পাড়ার একটা লোক এটার বিরুদ্ধে নাই, শুধু তাই নেই এটার বিরুদ্ধে, কিন্তু এখন বিক্রি হয়ে গেছে, তাই নিয়ে কোথাও জায়গা বিক্রি করে লাগছে। এবং যেদিন বিক্রি করছে পরের দিন বাড়িতে রোড আনছে, গাড়ি দেয়, ছাদ ডালাই দিব, বাড়িতে ছাদ দিব পরের দিন। কিন্তু তাদের বাড়ি করছে প্রত্যেকটা মানুষের টাকা দিয়ে করছে। আজকে এই জায়গা, ওইটা কলের জায়গা আসলে ওইদিকে কলের জায়গাটা পুরাটা বিক্রি করছে, কলের জায়গাটা বিক্রি আছে 10 করতে 2-3 বার মানুষ ঘুরাই দিয়েছে, সরকারি জায়গা বিক্রি করছে। কারণ হচ্ছে যে আমাদের এলাকাটা গরিব এলাকা, এখানে বেশিরভাগ জায়গা ওই কাগজপত্র সঠিক নাই। কারণ তাই নিয়ে স্টাম্পের বলে লেখা আনবো, আইনে সই করবো। এবং আমার হুমকি দিছে রাত্রে বন্ধ করে আমার বাড়িতে মারবো, মারধর করবো। আমার ছেলেটা বাইসাইকেল লেবারিলে গাড়ি দেওয়া বলে একটা গাড়ি আছে,
আজ বিগত 14-15 বছরে কোনো কাগজপত্র নেই, এটা 2 নম্বরের ব্যবসাটা সম্ভবত করে, আমরা জানি না, যতটুকু জানি রাত্রে বলো গাড়িটা বাইরো, গাড়িটা মালগাড়ি, গাড়ি নাম্বার সহ দিয়ে দিব আমরা। এবং তাই ছেলে কালকে আমার নিচে একদম সাক্ষী আছে, অটো স্ট্যান্ডে কয়েকজন লোক আসলো, আমার গাড়িটা ভালো দিচ্ছে, আমি মেরে দিলাম বলে কাল সকালবেলা। কালকে সকালে সাংবাদিক গাইছে, সাংবাদিক ভিডিও করে নেওয়ার পরই এটা হামলা হয়েছে, রাত্রেবেলা আমার দোকানে হামলা হয়েছে।